শুরুতেই জানিয়ে দেব, জেনিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ, মারা যাচ্ছেন ইহুদি সেনারাও। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও প্রায় অর্ধশতাধিক। জানিয়ে দেব, ইউক্রেনের আগ্রাসন, রাশিয়ার গভীরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে কিয়েভ। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলে সামরিক হস্তক্ষেপ করতে চান রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জেনিনে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, মারা যাচ্ছেন ইসরায়েলি ও ইহুদিবাদী সেনারাও। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণের শহর আল খলিলে হামাসের অভিযানে 2 ইহুদি দখলদার নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। রোববার হেরবনের উত্তরে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, রোববার সকালে হেরবনের উত্তরে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে 35 নম্বর রুটে একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুক হামলায় 2 ইসরায়েলি নিহত হয়েছেন, অপর একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, একটি পাসিং গাড়ি থেকে বন্দুকের ওই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো 4 দিনব্যাপী ভয়াবহ অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এলকানা নাভ নামে 20 বছর বয়সী ওই কমান্ডার দিনের শুরুতে উত্তর পশ্চিম তীরের জেনিন শহরের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়েন এবং নিহত হন। তার মৃত্যুকে স্কোয়াড কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে ইসরায়েলি বাহিনীর দ্বারা। একই ঘটনায় আরেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী যখন শহরের শরণার্থী শিবিরের একটি গাড়িতে আক্রমণ করছিল, তখনই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয়। শনিবারকে জেনিন সহ পশ্চিম তীর জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানের 4র্থ দিনের হিসেবে উল্লেখ করা হয়েছে। জেনিনে সফররত ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হাভেলি বলেন, গোয়েন্দা বিমান ইউনিট সহ বিভিন্ন ইসরায়েলি সামরিক বাহিনী শহর থেকে শহরে, শরণার্থী শিবির থেকে শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তা ও সক্ষমতার সঙ্গে খুব শক্তিশালী ও খুব ভালো অভিযান চালিয়েছে। এদিকে গাজায় হামাসের কাছে জিম্মি 6 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিক মরদেহ রয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে শনিবার ওইসব মরদেহ খুঁজে পাওয়া যায়। আইডিএফ নিহত এসব জিম্মির নাম ও ভিডিও প্রকাশ করেছেন। নিহতদের মধ্যে গোল্ডবার্গ পলিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই খবর শুনে তিনি বিক্ষুব্ধ হয়েছেন। অন্যদিকে গাজায় শুরু হয়েছে পোলিও টিকাদান এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও প্রায় অর্ধশত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,700 ছাড়িয়ে গেছে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এরও বেশি ফিলিস্তিনি। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40,738 জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 94,154 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী অব্যাহত আগ্রাসনে 47 জন নিহত এবং আরও 94 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে এখনও পৌঁছতে পারেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডের নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে রাশিয়ার গভীরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে কিয়েভ। ইউক্রেনের রুশ হামলা ঠেকাতে অনুরূপ পাল্টা হামলার বিকল্প নেই বলে প্রচার চালাচ্ছে ইউক্রেন। এর জন্যই দেশটির রাশিয়ার আরও অভ্যন্তরে
সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চায়। সামরিক বিমানবন্দর এবং ঘাঁটি, আগ্নেয়াস্ত্র, অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমে মস্কোকে ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি আদায়ে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। শনিবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা এবং ইউক্রেনের প্রতিনিধির আলোচনায় বিষয়গুলো তুলে ধরা হয়। 2022 সাল থেকে ইউক্রেনকে $5,000 কোটি বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটি ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস। এই জন্য জেলেনস্কি চাইলেও রাশিয়ার অভ্যন্তরে ঘাঁটি বা অস্ত্রাগারে হামলা চালাতে পারছে না। জেলেনস্কি বলেছেন, খার্কিভে শুক্রবার রুশ বিমান হামলায় 6 জন নিহত এবং 97 জন আহত হয়েছেন। শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। তার মতে, কেবল রুশ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমেই এসব হামলা প্রতিহত করা সম্ভব। মিত্রদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির প্রতি জেলেনস্কির আবেদন, দেশ ও জনগণের রক্ষায় আমাদের পূর্ণ সক্ষমতা প্রয়োজন। আপনাদের দূরপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র এবং তা ব্যবহারের অনুমতি দুটি আমাদের প্রয়োজন। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি জেলেনস্কি। তবে তার প্রতিনিধি ইউক্রেনের মিত্রদের কাছে প্রয়োজনীয় সব দাবি তুলে ধরে বলেছেন এবং নিশ্চিত করেছেন। ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে শুক্রবার ও শনিবার বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রোস্তেম ওমেনেভ। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনে হামলা চালাতে ব্যবহৃত রুশ বিমান ঘাঁটিগুলো দেখানো হয়েছে। তাদের ত্রাস থেকে আমাদের জনগণকে নিরাপদে রাখতে কেমন সক্ষমতা প্রয়োজন তা ব্যাখ্যা করছি। আশা করছি আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। এদিকে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ করতে চায় এরদোয়ান। এবার ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা পোষণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বর্বর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনে সামরিক সহায়তা দিতে চান। এরদোয়ান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এই অসম্ভব বর্বর কাজগুলো ঠেকাতে আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে। তিনি বলেন, আমরা যেভাবে কারাবাখে ঢুকেছি, যেভাবে আমরা লিবিয়ায় ঢুকেছি, ইসরায়েলেও একই ক্ষেত্রে আমরা একই কাজ করতে পারি। টানা 9 মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলা এখন পর্যন্ত নিহত হয়েছেন 39,000-এরও বেশি ফিলিস্তিনি। শুরু থেকেই এরদোয়ান তীব্র সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট এরদোয়ান। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, এটি না করার কোনো কারণ নেই। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। এমন মূল্য এর আগে এই গোষ্ঠীটি দেয়নি। তার সদর দপ্তর এমনটি জানিয়েছে। ইসরায়েলের আরবি ভাষাভাষী দ্রুজ ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নেতাদেরকে দেশটির প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। গোলানের হামলায় ইসরায়েল হিজবুল্লাহর উপর দায় চাপিয়েছে। তবে লেবাননের গোষ্ঠীটি কঠোরভাবে এই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা লেবাননের ভিতরে হিজবুল্লাহ 7টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রতিনিয়ত গুলি বিনিময়, পাল্টা হামলার ঘটনা ঘটেছে।